আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন। আজকে আমি একটি স্পঞ্জ কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সব স্টেপ ফলো করলে যে কেউ তৈরি করতে পারবেন। চলুন তৈরি করি। তো আমি এখানে একটি চালনি নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, হাফ চামচ বেকিং পাউডার এবং কোয়ার্টার চামচ বেকিং সোডা। সমস্ত উপকরণগুলো চেলে নিচ্ছি, শুকনো উপকরণ এক পাশে রেখে দিলাম। আরেকটি বাটি নিয়ে নিয়েছি। আর আমি এখানে রুম টেম্পারে থাকা 2টা ডিম নিয়ে নিয়েছি। আমি এখানে কুসুমগুলো আলাদা করে নিব সাদা অংশ থেকে। আলতোভাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সাদা অংশের মধ্যে কুসুমটা যেন না থাকে, ভালোভাবে খেয়াল রাখবেন। একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি এটা ফেটিয়ে নিচ্ছি। দেখুন অনেক বাবুলস আসতেছে। তো এরকম বাবুলস যখন বেশি চলে আসবে তখন এখানে আমরা চিনি মিশাবো। তো আমি এখানে হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। আপনারা মিষ্টিটা যেমন পছন্দ করেন তেমনটাই মিশাবেন। তো আমি চিনিটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন, সেই ক্ষেত্রে ভালোভাবে ফেটাতে হবে, এটা মনে রাখবেন। আমি দেখুন বন্ধুরা, কারেন্ট চলে গিয়েছিল, তো অন্ধকার অনেকটাই আমার রান্নাঘর। আমি চিনিটা 3-4 বার এভাবে একটু একটু করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর ফর্মটা কেমন ফপি হয়েছে দেখতে পাচ্ছেন। এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে কোনো তেল ব্যবহার করি নাই। আমি ফর্মটা উঠায় দেখাচ্ছি বন্ধুরা, দেখুন আমি একটা গোল দিয়ে দিব, কিন্তু এটা সব মিশতেছে না। এই যে একটু অনেক পরে মিশবে, তখন মনে করবেন ফর্মটা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে ডিমের কুসুমটা দিয়ে দিব। কুসুমটা আমার মেয়ে চামচ দিয়ে নেড়ে নিয়েছিল। তো আমি এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1 চামচ। আর আমি এটা 10 থেকে 12 সেকেন্ড মিশিয়ে নিলাম। এরপর আমি শুকনো উপকরণটা দিয়ে দিচ্ছি। আমি এখানে শুকনো উপকরণটা 3 বারে দিব। তো এইভাবে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে আস্তে আস্তে এইভাবে নেড়ে নিচ্ছি। আমি হাত ঘোরাচ্ছি না, আমি শুধু হ্যান্ড উইক্সটা এভাবে ঘোরাচ্ছি বন্ধুরা, দেখুন এভাবেই করে নেবেন। ভিডিওতে হয়তো জোরে হয়েছে, আরও আস্তে করে নেবেন যতটা আস্তে পারেন। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, উল্টা পাল্টা করে কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না, তাহলে কেকটি কিন্তু স্পঞ্জি হবে না বন্ধুরা, এটা মাথায় রাখবেন। আমি এখানে আরও একটু শুকনো উপকরণ দিচ্ছি, আবারও এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটা মিশিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এই স্টেপটা খুবই দরকারি কেক নরম হওয়ার জন্য, স্পঞ্জি হওয়ার জন্য, এটা মনে রাখবেন। উল্টা পাল্টা করে মিশালে কেক কিন্তু ফুলবে না, স্পঞ্জি হবে না। তো এইভাবে আমি অনেকক্ষণ যাবত এটা করে নিচ্ছি। এটা খুব ধৈর্য সহকারে করতে হবে বন্ধুরা, তাড়াহুড়ো করা যাবে না একদমই। বাকি উপকরণগুলো আমি দিয়ে দিলাম। আমি আবারও এটা এভাবেই মিশিয়ে নিচ্ছি আলতোভাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আলতোভাবে এটা আমি মিশিয়ে নিচ্ছি। তো এভাবেই করবেন, কেক কিন্তু অনেক ভালো হবে আর যে কেউ তৈরি করতে পারবেন। আপনাদের অস্বাস্থ্যকর পরিবেশে কেক খাওয়া লাগবে না বাজার থেকে, আপনারা বাসাতে অনেক কম উপকরণ দিয়ে এটা তৈরি করতে পারবেন। আর যে কেউ তৈরি করতে পারবে খুব সহজে। তো অবশ্যই চেষ্টা করবেন বন্ধুরা। তো আমি কেকটা যেখানে সেট করব সেখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর একটা বাটার পেপার দিয়ে দিলাম, আবার একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এরপর আমি কেকের মিশ্রণটি ঢেলে দিচ্ছি মোল্ডের মধ্যে। এরপর একটি ব্যাম্বো স্টিক দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এরপর আমি এটা একটু ট্যাপ করে নিব, তাহলেই আমার কেকটি হয়ে যাবে। তো আমি একটু ট্যাপ করে নিচ্ছি। আমি চুলার উপর একটা পাতিল দিয়ে দিয়েছিলাম ফ্রি হিট করার জন্য। ফ্রি হিট করে নেওয়ার পরে কিন্তু চুলাটা একদম লো ফ্লেমে দিয়ে রাখতে হবে বন্ধুরা। আমি আবারও বলতেছি, একবারে লো ফ্লেমে দিয়ে রাখতে হবে, নয়তোবা কেকটা পুড়ে যাবে, ভালো হবে না। আমার পাতিলটা ফ্রি হিট হয়ে গিয়েছে, আমি কেকটি এর মধ্যে বসাই দিলাম। এরপর আমি ঢাকনাতে একটা কাপড় বেঁধে দিয়েছি, এরপর একটা শিল উঠাই দিলাম। তো এই পর্যায়ে আমি চুলা একদম লো ফ্লেমে দিয়ে রেখেছি বন্ধুরা। আমি এটা 25 থেকে 30 মিনিট বেক করে নিয়েছি। আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে, আপনারা চেক করে নেবেন বন্ধুরা। আমি এর আগেও একবার চেক করে নিয়েছি, আমার স্টিক একদম ক্লিন এসেছে। তো এটা এভাবে করে নেবেন। তো কেকটি ঠান্ডা হওয়ার পর আমি এভাবে চাকু দিয়ে একটু কেটে নিয়েছি সাইডটা। কেক তৈরি কি খুব কঠিন বন্ধুরা, বলুন তো? অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলেই কি এটি কঠিন কি সহজ। এরপর আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম বন্ধুরা। আমি কাগজটা উঠায় নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো কেকটি অনেক স্পঞ্জি হয়েছিল বন্ধুরা, দেখুন। আর কত বাবলসের মতো দেখুন জালি জালি চলে আসছে,
মানে এতটা নরম হয়েছে কি বলবো। বাসার কেক যে এত সুন্দর হয় এভাবে করে না খেলে বুঝবেন না। তো অবশ্যই করে খাবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে ফলো দিবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।